নমস্কার। আমি এখন সরাসরি এসে গেছি একদম যে হরিবাসরের যে রান্না হচ্ছে, সেই গত পরশু দিন যে হরিবাসর শুরু হয়েছিল অধিবাস আমি দেখিয়েছিলাম বন্ধু। আজ এসেছি আজকে এই নগর ভ্রমণের আগের মুহূর্ত, যেটা যে ভোজনের ব্যাপার। নগর ভ্রমণে বেরিয়ে গেছে, আমি সরাসরি লাইভ সম্প্রচারে আমি দেখাবো। এখন আমি এসেছি যেই জায়গায় রান্না হচ্ছে, এই যে কাঠের জাল, গ্যাসের দিয়ে গ্যাস এবং কাঠ দুটো জায়গাতেই রান্না চলছে সরাসরি। আমি কিছু মুহূর্ত এখন বন্ধু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। এই অষ্টম পর্বটি শুরু হয়েছে ঘোষপুর গ্রামে। এবার বলবে বন্ধু ঘোষপুর গ্রামটা কোথায়? খানাকুল থানা অন্তর্গত, মানে হুগলি জেলার যে খানাকুল থানা, সেই খানাকুল থানা সংলগ্ন ঘোষপুর গ্রামে, সেই ঘোষপুর গ্রামের চক্রবর্তী পাড়া, সামন্তপাড়া, ভৌমিক পাড়া থেকে শুরু করে যে 16 আনার অষ্টম প্রহর, সেই 16 আনার অষ্টম প্রহর শুরু হয়েছে পালপাড়া থেকে শুরু করে সকল পাড়ায়। এই যে দাদা ভাইয়ের এখন শাকের তরকারি তৈরি হচ্ছে, সরাসরি শাক সেদ্ধ হচ্ছে। এই দাদা দাঁড়িয়ে আছে, আমি বলি না বন্ধুদের সঙ্গে মুহূর্তটা একটু শেয়ার করি। দেখতেই পাচ্ছ বন্ধু, সরাসরি হচ্ছে শুক্তো, একদম কাঠের জালে যত্ন সহকারে, একদম সেই কি বলে লোহার খুন্তি, লোহার কড়া, একদম সুন্দরভাবে রান্না হচ্ছে। আমি মুহূর্তটা শেয়ার না করে থাকতে পারলাম না বন্ধু। তোমাদের বন্ধু উৎপল ব্লগ এখন সরাসরি একদম যেখানে রান্না হচ্ছে শুক্তো, সেই জায়গায় আমি সরাসরি এসে গেছি। দেখো দাদা ভাইয়ের একদম রাত 3টে থেকে উঠে রান্না শুরু করে দিয়েছে সরাসরি। এই জায়গায় দাদা সব কাজকর্ম আজকে বন্ধ রেখেছে। আজকের যে ভোজনের ব্যবস্থা করেছে, যে নরনারায়ণ সেবা, এখানে অনেক লোকজন আসবে, খাওয়া দাওয়া করবে। আমি বলি না, মেন যে মুহূর্ত রান্না, সেই রান্নাটাই আগে দেখানোর ব্যাপার আছে। তারপর আমি সরাসরি লাইভ সম্প্রচারে থাকবো, নগর ভ্রমণ আমি দেখাবো। দেখতে থাকো। তোমাদের বন্ধু উৎপল ব্লগ এখন সরাসরি কোথায় আছি বন্ধু, আমি দেখিয়ে দিই কোথায় আছি। সরাসরি আমি এখন আছি শুক্তোর পড়ার সামনে, তোমাদের ভালোবাসায়। নমস্কার।